ঢাকার একটি ফ্ল্যাট, দরজা বন্ধ ছিল বহুদিন। প্রতিবেশীরা প্রথমে ভেবেছিল বাসিন্দা হয়তো কোথাও গেছেন, কিন্তু সময় যত গড়িয়েছে সন্দেহ তত বাড়তে থাকে। একসময় পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে যে দৃশ্য দেখে তা শুধু একটু মৃত্যুর খবর নয়, এটি আমাদের সমাজের জন্য একটি নির্মম প্রশ্নচিহ্ন। একজন নারী, একসময় কারো মেয়ে, কারো বোন, কারো মা, কিন্তু মৃত্যুর পর দিনের পর দিন একা পড়েছিলেন। এতটাই একা ছিলেন যে তার নিথর দেহ অপেক্ষা করছিল কেউ একজন আসবে, খোঁজ করবে, তার নাম ধরে ডাকবে। কিন্তু কেউ আসেনি। একটি মৃত্যুর সংবাদ, কিন্তু এর চেয়েও বড় একটি প্রশ্ন, আমরা কি ক্রমেই একাকী হয়ে পড়ছি? আর সেই একাকিত্বের সবচেয়ে বড় শিকার কি আমাদের প্রবীণ মা বাবারা? আমি তানিশা তাকরিম, শুনছেন বে ইনসাইড। আমাদের সমাজে মা বাবাকে ঘিরে আবেগের গল্পের অভাব নেই। যে মা রাত জেগে তার সন্তানের জ্বর দেখেছে, যে বাবা তার জীবনের প্রয়োজন কমিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়েছে, জীবনের শেষ প্রান্তে এসে তাদের অনেকেই অপেক্ষা করে তাদের সন্তানের কাছ থেকে একটু ফোন কলের জন্য, একটু খোঁজ খবরের জন্য। কিন্তু ব্যস্ততার এই সময়ে সেই অপেক্ষা অনেক সময় দীর্ঘ হয়ে যায়, আর কখনো কখনো অসহনীয়। বাংলাদেশে 2013 সালে প্রণয়ন করা হয় মা বাবার ভরণ পোষণ আইন। এই আইনে বলা হয়েছে প্রত্যেক সন্তান তার মা বাবার ভরণ পোষণ নিশ্চিত করতে বাধ্য। শুধু অর্থনৈতিক সহায়তা নয়, তাদের চিকিৎসা, যত্ন এবং নিয়মিত খোঁজখবর রাখার দায়ও সন্তানদের। একাধিক সন্তান থাকলে দায়িত্ব ভাগাভাগি করে নিতে হবে। আইন আরও বলছে মা বাবাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোথাও রেখে আসা বা দায়িত্ব এড়িয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়। কিন্তু সম্পর্ক কি শুধু আইনের ভাষায় বেঁচে থাকে? সম্ভবত না। একজন মা মাস শেষে টাকা পাওয়ার আগে তার সন্তানের কণ্ঠস্বর শুনতে চায়। একজন বাবা চিকিৎসার খরচের পাশাপাশি জানতে চান তুমি কেমন আছো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন অনেক সময় অর্থ নয়, সঙ্গ, কারো উপস্থিতি, কারো আন্তরিক খোঁজ। আজ হয়তো আমরা কর্মস্থলে ব্যস্ত, শহর বদলেছি, দেশ বদলেছি, কিন্তু প্রযুক্তির এই যুগে একটু ফোন করতে কতক্ষণ লাগে? একটি ভিডিও কল, একটু খোঁজ নেওয়া। আজ যদি আপনার মা বাবা বেঁচে থাকেন, তাহলে হয়তো এই মুহূর্তেই তাদের ফোন করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন খেয়েছেন, ওষুধ নিয়েছেন, কেমন আছেন। হয়তো এই কয়েকটি শব্দই তাদের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি, আর আমাদের সমাজের মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। ভালো থাকুন, আর মনে রাখুন মা বাবার প্রতি দায়িত্ব শুধু আইনের নয়, হৃদয়েরও। বে ইনসাইড দেখুন, পড়ুন, সুস্থ থাকুন চারপাশ নিয়ে।